হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বলবো 2024 সালে রিলিজ হওয়া সারভাইভ মুভির গল্পটি। ক্যারিবিয়ান সাগরের মাঝখানে এক পরিবার নিজেদের ইয়টে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া পানিতে সাঁতার কাটতে থাকে। কিছুক্ষণ পর সে অনুভব করে কিছু একটা অদ্ভুত হচ্ছে তার সাথে। এদিকে হাজবেন্ড টম আর ছেলে বেন মাছ ধরা নিয়ে ব্যস্ত। জুলিয়া পানির উপরে উঠতে চেষ্টা করে, কিন্তু তার মুখে পানি ঢুকে যাওয়ার কারণে সে দম নিতে পারছিল না। টম হঠাৎ বুঝতে পারে অনেকক্ষণ হয়ে গেছে জুলিয়াকে দেখা যাচ্ছে না। সে ইয়টের আশেপাশে খোঁজে, তারপর দেখে জুলিয়ার সাগরে ভেসে আছে। টম তখন তার বাচ্চাদের ডাক দেয় এবং ইয়টটি ঘুরিয়ে জুলিয়ার কাছে নিয়ে যায়। নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে জুলিয়াকে টেনে ইয়টে তোলে। জুলিয়া বাঁচলেও সে কিছুটা আতঙ্কিত। সবাই ভাবে হয়তো এটা সাগরের ঢেউয়ের কারণে হয়েছে। রাতে তারা বেনের জন্মদিন উদযাপন করে। তখন ক্যাসি তার বয়ফ্রেন্ডের ফোন পায় এবং ল্যাপটপ নিয়ে বাহিরে চলে যায়। তখন ক্যাসির বয়ফ্রেন্ড ক্যাসিকে দেখায় শহরের আকাশে বড় বড় কালো মেঘ এবং ঝড় আসতে চলেছে। এর পরপরই কল ডিসকানেক্ট হয়ে যায় এবং সবাই একটি আওয়াজ শুনতে পায়। তখন সবাই বাইরে আসে। তখন টম দেখে মাছের একটি বড় ছাগ তাদের পাশ থেকে যাচ্ছে। তখন টম বোঝাচ্ছিল মাছেরা সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড় এলে এরা বিভ্রান্ত হয়ে যায়। হঠাৎ করে ইয়টটি কাঁপতে শুরু করে। বেন পড়ে যায়। টম ভাবে ইয়টের ক্ষতি হয়েছে, তাই সে নিচে ডাইভ করে চেক করতে নামে। কিছুক্ষণ পর ফিরে আসে, কিন্তু তার কাঁধে গভীর ক্ষত। পানির নিচে সে অনুভব করছিল বিশাল কিছু একটা তার পিছনে ছিল। ইয়টের ইঞ্জিনও নষ্ট হয়ে যায়, তাই তারা সাহায্য চাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু রেডিও আর ফোন কোনোটাই কাজ করে না। হঠাৎ পুরো ইয়ট বন্ধ হয়ে যায় আর তারা সাগরের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু পরিষ্কার বোঝা যায় না। টম বলে, আমাদের হাতে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে। কিছুক্ষণ পর তাদের রাডারে কিছু ধরা পড়ে। অনেকগুলো আগুনের গোলা পড়তে শুরু করে। এগুলো আসলে স্যাটেলাইট ছিল, যা ভেঙে পড়েছিল পৃথিবীতে। একটার বিস্ফোরণ ইয়টের খুব কাছেই হয়েছিল। টম অনেক কষ্টে ইয়টের ইঞ্জিন চালু করতে পারে, কিন্তু তখনই আরেকটি আগুনের গোলা ইয়টের কাছে এসেই পড়ে। সবাই ভয়ে একে অপরকে শক্ত করে ধরে থাকে। টম দেখতে পায় জুলিয়ার নাক থেকে রক্ত বেরোচ্ছে। ক্যাসি বমি করতেছে। টম রেডিওতে সাহায্যের জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সিগন্যাল পাচ্ছে না। তখনই হঠাৎ করে বাহিরের হাওয়া আরো জোরে জোরে বইতে থাকে এবং সমুদ্রের ঢেউ ক্রমশ বাড়তে থাকে। টম খেয়াল করে নির্দেশিকা কম্পাস ঘুরছে, ম্যাগনেটিক পোল উল্টে যাচ্ছে। এই ঘটনা শেষবার হয়েছিল লক্ষ বছর আগে। পরের দিন তারা দেখে সাগরের পানি সম্পূর্ণ উধাও। ইয়ট মাটির উপরে আটকে আছে। সবাই স্তব্ধ। তারা খাবার পানি হিসেব করে রেডিওতে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অবশেষে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়। তার নাম নাগ। সে একটি সাবমেরিনের ক্যাপ্টেন। সে বলে ম্যাগনেটিক পোল রিভার্স হয়েছে, তাই সমুদ্র পেছনে সরে গেছে। প্রায় 1 সপ্তাহ পর পানি আবারও ফিরে আসবে। তখন সেটা হবে খুবই ভয়ঙ্কর। যত দ্রুত পারো উঁচু জায়গায় চলে যাও। নাও আরো বলে তার সাবমেরিনে কেবল 3 জনের জায়গা আছে। টম অনুরোধ করে, আমার সন্তানদের বাঁচিয়ে নাও। তখন ক্যাপ্টেন নাও তাদের সাবমেরিনের কোঅর্ডিনেট দেয়। পরের দিন সকালে তারা রওনা হয়, কিন্তু মাঝপথে এক অপরিচিত ব্যক্তি আসে, হাতে হারপুন নিয়ে। টম তাকে পানি দেয়, কিন্তু সে হঠাৎ টমের মাথায় বোতল মারে। তারপর পেটে হারপুন ঢুকিয়ে তাকে মেরে ফেলে। জুলিয়া আতঙ্কে ছুটে যায়। সেই লোক হারপুন ছুঁড়ে মারে, ফলে জুলিয়া কাঁধে আঘাত পায়। জুলিয়া বাচ্চাদের লুকাতে বলে আর নিজে ছুরি হাতে বাথরুমে লুকিয়ে পড়ে। তারপর লোকটি খুঁজতে খুঁজতে বাথরুমের দিকে যায়, কিন্তু জুলিয়া ততক্ষণে একটি ছোট ফাঁকা দিয়ে বাহিরে বেরিয়ে যায়। লোকটি ভাবে জুলিয়া পালিয়েছে, কিন্তু তার কুকুর সেটা দেখে ফেলে এবং ডাকতে শুরু করে। জুলিয়া ছুরি দিয়ে কুকুরটাকে মেরে ফেলে। রাগে লোকটি পাগল হয়ে যায়। সে জুলিয়াকে ধরে মারতে শুরু করে, গলা চেপে ধরে হত্যা করার জন্য। তখন ক্যাসি ফ্লেয়ার গান দিয়ে একটি শুট করে, যা লোকটির গায়ে লাগে এবং আগুন ধরে যায়। পরবর্তীতে সেই আগুন পুরো ইয়টে ছড়িয়ে পড়ে। 3 জন দ্রুত পালিয়ে আসে ইয়ট থেকে। তারা টমের মৃতদেহের পাশে বসে কিছুক্ষণ কান্নাকাটি করে, তারপর পালিয়ে যায়। রাস্তায় তারা বড় বড় মৃত সামুদ্রিক প্রাণী, প্লাস্টিকে ভরা সমুদ্র তল দেখে এবং এক ভাঙা বিমান খুঁজে পায়। ভেতরে কিছু নড়াচড়া দেখে তারা ভয় পায়, কিন্তু সেটা কেবল একটা পাখি ছিল। তারা ঠিক করে রাতটা সেখানেই কাটাবে। জুলিয়া টমের জ্যাকেটের ভেতরে একটি পুরনো পারিবারিক ছবি খুঁজে পায়। ক্যাসি বলে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কেমন ছিল? জুলিয়া হেসে বলে, তোমার বাবা আমার হাসপাতালের রোগী ছিল। একদিন ফুল দিয়ে সে আমাকে প্রপোজ করে। রাতে ক্যাসি বাহিরে যায়, তখন সেই ভয়ঙ্কর লোকটি ফিরে আসে, কিন্তু জুলিয়া পেছন থেকে আক্রমণ করে, বারবার ছুরি মেরে অবশেষে লোকটিকে মেরে ফেলে। সকালে তারা দেখে ওই লোকটির মরদেহে বড় বড় কামড়ের দাগ, মানে আশেপাশে আরো বিপজ্জনক প্রাণী আছে। এরপরে বেন পানি দেখতে পায় এবং পানি খাওয়া শুরু করে, কিন্তু জুলিয়া তাকে বলে, পানি খেও না, অসুস্থ হয়ে যাবে। বাইরে প্রচন্ড রোদ, তাই তারা পুরনো আসবাবপত্র দিয়ে একটি অস্থায়ী আশ্রয় বানায় এবং রাতে সেখানেই বিশ্রাম নেয়।
ভোরে জুলিয়া বাহিরে গিয়ে দেখে একটা বিশাল কাঁকড়ার দল তাদের দিকে আসছে। তারা দ্রুত দৌড়াতে শুরু করে। হঠাৎ এক বড় কার্গো জাহাজ দেখতে পায়। সেখানে 3জন নাবিক ছিল। একজন সাহায্য করতে চায়, কিন্তু বাকিরা ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। উপায় না পেয়ে জুলিয়া এবং তার সন্তানেরা কন্টেনারের উপরে ওঠে এবং কন্টেনারে ওঠার সময় একটি কাঁকড়া জুলিয়ার পায়ে কামড় বসিয়ে দেয়। এরপরে আমরা দেখি কন্টেনারের ছোট একটা ফাঁকা দিয়ে কাঁকড়ার দল কন্টেনারের ভিতরে ঢুকে যায় এবং কন্টেনারের ভিতরে থাকা সবাইকে মেরে ফেলে। জুলিয়া নিজের ক্ষত স্থান কোনোরকম বেঁধে অজ্ঞান হয়ে পড়ে দেয়। কিছুক্ষণ পর জেগে দেখে সে একা। বালির ঝড় বইছে। চিৎকার করতে থাকে। চিৎকার করে ক্যাসি ও বেনকে খোঁজে। অবশেষে তাদেরকে খুঁজে পায় এবং তারা একটি খোলা কন্টেনারে আশ্রয় নেয়। ভেতরে তারা কিছু বোতলজাত পানি, একটি রেডিও আর এক বন্দুক পায়। নাওয়ের সঙ্গে যোগাযোগ হলে সে জানায় আমাদের উপর এলিয়েন হামলা করেছিল। অক্সিজেনের কারণে পাগল হয়ে গেছে তারা। তোমরা দ্রুত সাবমেরিনে পৌঁছাও। তখন নাও একটি ফ্লেয়ার গান শুট করে এবং ক্যাসির পরিবার সেদিকে হাঁটতে শুরু করে। পথে এক বিশাল ভূমিধস হয়। জুলিয়া বাচ্চাদের ঠেলে বাঁচায়, কিন্তু নিচে আটকে পড়ে। সে বলে তোমরা এগিয়ে যাও, আমি আসবো। বাচ্চারা কান্না করলেও সামনে এগিয়ে যায়। সাবমেরিনের কাছে গিয়ে দেখে নাওয়ের শরীর রক্তে লাল হয়ে আছে এবং নাও বলে সে খুব শীঘ্রই মারা যাবে। বাকি জায়গা তোমাদের জন্য খালি। তখন ক্যাসি ফিরে আসে তার মায়ের কাছে, কিন্তু ততক্ষণে বিশাল কাঁকড়ার দল আক্রমণ করে। জুলিয়া এবং ক্যাসি কোনো রকম দৌড়ে সাবমেরিনের কাছে আসে, আর আগে থেকেই বেন সাবমেরিনের উপরে দাঁড়িয়েছিল এবং কাঁকড়াদের লক্ষ্য করে গুলি করতে থাকে। কাঁকড়ার দল যখন সাবমেরিনের কাছে পৌঁছায় তখন নাওয়ের শরীর তারা খেতে শুরু করে। এরপর বেন, জুলিয়া এবং ক্যাসি সাবমেরিনের ভিতরে ঢুকে পড়ে। তখনই আবারও সমুদ্রের পানি ফিরে আসে। বিশাল ঢেউয়ে সাবমেরিন তুলছে। তারা সিট বেল্ট বেঁধে একে অপরের হাত ধরে আছে। ক্যাসি বমি করে দেন এবং উচ্চ শব্দের কারণে পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে তারা বেঁচে আছে। এরপর তারা সাবমেরিন থেকে বেরিয়ে আসে এবং দেখে ধ্বংসপ্রাপ্ত এক শহর। আর এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।